মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে 5টি সাংগঠনিক বিভাগের প্রায় 3.5 শতাধিক মনোনয়ন প্রত্যাশী অংশ নেন। বৈঠকে তারেক রহমান স্পষ্টভাবে বলেন, আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা প্রকৃত বিএনপি কর্মী তারা কখনো দল ভাঙবে না। মতবিনিময় চলাকালে মনোনয়ন প্রত্যাশীরা নীরবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সূত্র জানিয়েছে। জানা যায়, বিকেল 4টা থেকে প্রথমে চট্টগ্রাম ও রংপুর বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। পরে ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রার্থীদের সঙ্গে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জবির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট সাংগঠনিক নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সূত্র জানায়, বৈঠকের শুরুতেই দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। তারা সবাইকে সতর্ক করে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক মনোনয়ন প্রত্যাশী জানিয়েছেন, তারেক রহমান তাদের উদ্দেশ্যে বলেছেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থী বাছাই করা হচ্ছে নানা বিষয় বিবেচনা করে। যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, অন্যথায় ক্ষতিগ্রস্ত হবে দল ও দেশ। তিনি আরো বলেন, মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনী পরিকল্পনা তৈরি করা। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া কোনো প্রার্থী সফল হতে পারবে না। তাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাতে হবে। চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের মনোনয়ন প্রত্যাশী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের প্রধান হিসেবে যে বার্তা দিয়েছেন আমরা তা মেনে চলব। তবে আওয়ামী ঘনিষ্ঠ বা সুবিধাভোগী পরিবারতন্ত্রের কাউকে মনোনয়ন দিলে ত্যাগী নেতাকর্মীরা হতাশ হবে। ঠাকুরগাঁও 3 রানীশংকৈল পীরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল আনোয়ার আহমেদ বলেন, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় খুবই প্রয়োজনীয় ছিল। যদিও আমরা কথা বলার সুযোগ পাইনি, তারপরেও তার সিদ্ধান্তই দলের চূড়ান্ত নির্দেশ। তিনি যাকে মনোনয়ন দেবেন আমরা সবাই তার পক্ষে এক হয়ে কাজ করব। মতবিনিময়ের পুরো আয়োজন থেকেই স্পষ্ট হয়েছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব আসন্ন নির্বাচনে ঐক্য, শৃঙ্খলা ও তৃণমূলের সমন্বয়কে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। দলীয় সিদ্ধান্তে আস্থা রাখা এবং অভ্যন্তরীণ বিভাজন রোধ করাই এখন বিএনপির মূল বার্তা।